Next question 11. What was the question in the mind of the morning pupil? So, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি বন্ধুরা। আজকে আমি ক্লাস 10-এর ইংলিশের লেসন 3 অর্থাৎ নয়নতারা সেহগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু নামক প্রোজ থেকে সমস্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং আনসারগুলো তোমাদের সাথে আলোচনা করব বন্ধুরা। তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে, এবং আমি বলবো যে কোশ্চেনগুলো তোমাদের কাছে ইম্পর্ট্যান্ট বলে মনে হবে সেগুলো অবশ্যই খাতায় না হলে বইয়েতে আন্ডারলাইন করে রাখবে। শুরু করছি। নয়নতারা সেহগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচের কোশ্চেনগুলো আনসার দিতে বলেছে। তো এখানে কোশ্চেন বলতে দুই ধরনের হয়, 1 নম্বরের কোশ্চেন হয় আর 2 নম্বরের কোশ্চেন হয়। প্রথম আমি 1 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করছি। আনসার দ্য কোশ্চেনস, ইচ কোশ্চেন ক্যারিং 1 মার্ক। প্রত্যেকটা কোশ্চেনের মান কিন্তু 1 নাম্বার। ইউনিট 1 থেকে শুরু করছি কোশ্চেনগুলো। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ওয়াজ দ্য ডেট অ্যান্ড টাইম অফ গান্ধীজির ডিমাইজ? গান্ধীজির মৃত্যুর তারিখ ও সময় কী ছিল? দেখো, সময় তো জানি, তারিখটা জানি, কিন্তু সময়টা নয়। সময়টার পার্টিকুলার সময়টা কিন্তু বইয়ে দেওয়া নাই, এটা হচ্ছে ইভিনিং। ওকে, তো আনসার আমি লিখেছি গান্ধীজি ডিমাইজড অন দ্য ইভিনিং অফ 30th জানুয়ারি 1948। 1948 সালের 30শে জানুয়ারি সন্ধেবেলায় তিনি মারা যান। নাম্বার 2, হাউ ডিড দ্য অথরিটিজ গেট দ্য নিউজ? কীভাবে লেখিকা খবর পেয়েছিলেন? দ্য অথরিটিজ গট দ্য নিউজ থ্রু অ্যান আর্জেন্ট টেলিফোন। লেখিকা একটি জরুরি টেলিফোনে খবর পেয়েছিলেন। নাম্বার 3, হোয়ার ওয়াজ গান্ধীজি হোয়েন হি ওয়াজ শট? গুলি করার সময় গান্ধীজি কোথায় ছিলেন? গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। গান্ধীজি যখন একটি প্রার্থনা সভায় যাচ্ছিলেন তখন ওনাকে গুলি করা হয়েছিল। নাম্বার 4, হাউ ডিড দ্য অথরিটিজ ফিল হোয়েন শি গট ইনটু দ্য কার? বর্ণনাকারী যখন গাড়িতে ওঠে তখন তার কেমন অনুভূত হয়েছিল বা অনুভব হয়েছিল? দ্য অথরিটিজ ফেল্ট নাম উইথ শক অ্যাজ শি গট ইনটু দ্য কার। তিনি আঘাতে বা মর্মাঘাতে একবার নিথর হয়ে পড়েন যখন তিনি গাড়িতে উঠেছিলেন। নাম্বার 5, হোয়ার ওয়াজ গান্ধীজিস বডি কেপ্ট অন হিজ লাস্ট পিন্স? এই পিন্স মানেটা কি আমি এখানে ঠিক বুঝতে পারিনি। এই কোশ্চেনগুলো তো আমি এক জায়গা থেকে নিয়েছি, কিন্তু এখানে পিন্স মানেটা কি সেটা আমার জানা নেই। কোশ্চেনটা বুঝতে পারা যাচ্ছে যে শেষ মুহূর্তে গান্ধীর শরীরটা কোথায় রাখা ছিল, সেই ভেবে আমি আনসারটা করেছি। তো পিন্স মানে আমার সত্যি জানা নেই। যদি জেনে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবে। গান্ধীজিস বডি ওয়াজ কেপ্ট অ্যাট দ্য বিড়লা হাউস অন হিজ লাস্ট পিন। শেষ মুহূর্তে গান্ধীজির শরীরটাকে বিড়লা হাউসে রাখা ছিল। নেক্সট কোশ্চেন 6, হু সারাউন্ডেড গান্ধীজিস বডি? গান্ধীজির শরীরটাকে কারা ঘিরে দাঁড়িয়েছিল? গান্ধীজিস রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স আর সারাউন্ডেড হিজ বডি। গান্ধীজির আত্মীয় স্বজনরা এবং অনুগামীরা তার শরীরটাকে ঘিরে দাঁড়িয়েছিল। নাম্বার 7, হাউ ডিড পিউপিল ইনিশিয়ালি রিয়াক্ট আফটার গান্ধীজিস ডেথ? গান্ধীজির মৃত্যুর পরেই প্রথমেই লোকেরা কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিল? দ্য পিউপিল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। লোকেরা প্রথমে এতটাই হতবাক হয়ে পড়েছিল যে তারা কথাই বলতে পারেনি। নেক্সট নাম্বার 8, হাউ ডিড দ্য পিউপিল ট্রাই টু ব্রেক ইনটু দ্য হাউস? মানুষজন বাড়িতে ঢোকার জন্য কেমনভাবে চেষ্টা করেছিল? দ্য পিউপিল জসল্ড ওয়ান অ্যানাদার ইন স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। লোকজন ঘরের মধ্যে ঢোকার জন্য তাড়াহুড়ো করতে শুরু করেছিল। নাম্বার 9, হোয়েন ডিড দ্য পিউপিল কাম ডাউন? মানুষ কখন শান্ত হয়ে পড়েছিল? দ্য পিউপিল কামড ডাউন আ লিটল।
লোকজন একটু শান্ত হয়ে পড়েছিল হোয়েন যখন ইট ওয়াজ অ্যানাউন্সড, যখন ঘোষণা করা হয়েছিল দ্যাট যে দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল। যখন ঘোষণা করা হয়েছিল যে গান্ধীজিকে তার অন্ত্যেষ্টিক্রিয়ার আগেই মানুষজনের উদ্দেশ্যে দেখতে দেওয়া হবে, তখন লোকজন কিছুটা শান্ত হয়েছিল। নাম্বার 10, হোয়েন ডাজ ওয়ান হুইম্পার, কখন একজন বিলাপ করতে শুরু করে? হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ানস ডেথ ওয়ান হুইম্পার্স, যখন কেউ একজন তার প্রিয় মানুষের মৃত্যুর সম্মুখীন হয় তখনই সে বিলাপ করতে শুরু করে। নেক্সট কোশ্চেন 11, হোয়াট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল, শোকার্ত মানুষের মনে কি প্রশ্ন ছিল? দ্য কোয়েশ্চেন ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল ওয়াজ হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লিভড মি, সে এখন ছেড়ে চলে যাবে আমার কি হবে, এই প্রশ্নটাই সমস্ত মানুষের মনে ছিল। নেক্সট 12, হাউ ডিড দ্য পিপল অফ ইন্ডিয়া অফিসিয়ালি কাম টু নো অফ গান্ধীজিস ডেথ, ভারতের জনগণ আনুষ্ঠানিকভাবে গান্ধীজির মৃত্যুর কথা কিভাবে জানতে পেরেছিল? দ্য পিপল অফ ইন্ডিয়া অফিসিয়ালি কেম টু নো অফ গান্ধীজিস ডেথ থ্রু ব্রডকাস্ট, রেডিওতে বা টেলিভিশনে এটা সম্প্রচারিত হয়েছিল যে গান্ধীজি মারা গেছে, সেভাবেই তারা আনুষ্ঠানিকভাবে জানতে পেরেছিল যে গান্ধীজি আর বেঁচে নেই। নাম্বার 13, হাউ ডিড দ্য মর্নিং পিপল লুক, শোকার্ত লোকেরা দেখতে কেমন ছিল? দ্য মর্নিং পিপল লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা যেন হারিয়ে যাওয়া সন্তান বা শিশু। এরপর আছে ইউনিট 3 থেকে কোশ্চেনগুলো। ফার্স্ট নাম্বার 14, হোয়েন ডিড গান্ধীজির ফিউনারাল টেক প্লেস, গান্ধীজির শেষকৃত্য কবে হয়েছিল? গান্ধীজির ফিউনারাল টুক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর ঠিক পরের দিনই হয়েছিল। গান্ধীর শেষকৃত্য হয়েছিল তার মৃত্যুর ঠিক পরের দিন। নাম্বার 15, হু স্পোক অন বিহাফ অফ বাপুজ ফলোয়ার্স, বাপুর অনুসারীদের পক্ষে কে কথা বলেছিল? পদ্মাসী মিসেস নাইডুস ডটার স্পোক অন বিহাফ অফ বাপুজ ফলোয়ার্স, পদ্মাসী মিসেস নাইডুর কন্যা, তিনি বাপুর অনুসারীদের পক্ষে কথা বলেছিলেন। নেক্সট কোশ্চেন 16, হু ওয়াজ পদ্মাসী, পদ্মাসী কে ছিলেন? পদ্মাসী ওয়াজ দ্য ডটার অফ মিসেস নাইডু, তিনি ছিলেন মিসেস নাইডুর কন্যা। নাম্বার 17, হাউ ওয়াজ বাপুজ কর্পস ক্যারিড ইন দ্য প্রসেশন, মিছিলে বাপুর লাশ কিভাবে বহন করা হয়েছিল? বাপুজ কর্পস ওয়াজ ক্যারিড লাইং অন অ্যান ওপেন ট্রাক ইন দ্য প্রসেশন, মিছিলে বাপুর মৃতদেহ একটি খোলা ট্রাকে করে বহন করা হয়েছিল। নাম্বার 18, হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দ্য পিপল হোয়েন দে স বাপুজ বডি, বাপুর মৃতদেহ দেখে মানুষের প্রতিক্রিয়া কী ছিল? থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুজ ফিট হোয়েন দে স বাপুজ বডি, বাপুর লাশ দেখে হাজার হাজার মানুষ কেঁদেছিল, বাপুর পা ছোঁয়ার চেষ্টা করেছিল। নাম্বার 19, হোয়াট ডাজ ওয়াক সিগনিফাই, হাঁটা বলতে কী বোঝায়? ওয়াক মিন্স গান্ধীজির ফিউনারাল প্রসেশন, হাঁটা মানে গান্ধীজির শবযাত্রা। নাম্বার 20, হোয়াট কুড নট দ্য পিপল অ্যাকসেপ্ট, জনগণ কি মেনে নিতে পারেনি? দ্য পিপল কুড নট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, জনগণ সেই জিনিসটা মেনে নিতে পারেনি দ্যাট যে দ্য ম্যান হু হ্যাড লিড আস ওভার মেনি ডিফিকাল্ট পথস, যে মানুষটা আমাদের বিভিন্ন কঠিন সময়ে আমাদের সঙ্গে হেঁটেছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ দেম আগেন, সে মানুষটা আর তাদের সঙ্গে হাঁটবে না, তাই তারা সেটা মেনে নিতে পারেনি। নেক্সট কোশ্চেন 21, হোয়াই ওয়াজ ওয়াকিং আ বেটার চয়েস ফর দ্য ইনোসেন্ট ইন্ডিয়ানস, নিরীহ ভারতীয়দের জন্য কেন হাঁটা একটি ভালো পছন্দ ছিল? ওয়াকিং ওয়াজ এ বেটার চয়েস ফর দ্য ইনোসেন্ট ইন্ডিয়ানস বিকজ ইট রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, কারণ এর জন্য কোনো যানবাহনের দরকার নেই এবং তার শরীর ছাড়া কিছু দরকার নেই, তার খরচ নেই, তার শুধুমাত্র একটুখানি শক্তি খরচ হয়, বাকি তাকে এক্সট্রা কোনো কিছু খরচ করতে হয় না। এরপর আছে ইউনিট 3 থেকে কোশ্চেনগুলো। ফার্স্ট নাম্বার 22, হোয়ার অ্যান্ড হাউ ডিড গান্ধীজিস অ্যাসেস রিচ এলাহাবাদ, গান্ধীর ছাইবস্ত্র কোথায় এবং কীভাবে পৌঁছেছিল?
আ স্পেশাল ট্রেন টু গান্ধীজিজ অ্যাসেস টু এলাহাবাদ, একটি বিশেষ ট্রেনে করে গান্ধীর ছাইভাষ্য এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। নাম্বার 23, হাউ ওয়াজ দ্য ট্রেন কম্পার্টমেন্ট ডেকোরেটেড, ট্রেনের বগে কিভাবে সজ্জিত ছিল? দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, বগিটি ফুল দিয়ে সজ্জিত ছিল। নাম্বার 24, হোয়াট ডিড দ্য পিপল ডু অন দ্য ট্রেন, ট্রেনে মানুষজন কী করছিল? পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, ট্রেনের ভিতরে লোকেরা ভজন করছিল। নাম্বার 25, হোয়াই ডিডেন্ট দ্য পিপল উইপ এনিমোর, মানুষ আর কান্নাকাটি করেনি কেন? দ্য পিপল ডিডেন্ট উইপ এনিমোর বিকজ দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস, কারণ মানুষজন ফুল এবং গানের মধ্যে গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিল। নেক্সট 26, হোয়ার ওয়ার দ্য অ্যাসেস ইমার্সড, ছাই কোথায় ডোবানো হয়েছিল? দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস, ছাইভস্য গঙ্গা নদীতে ডোবানো হয়েছিল। নাম্বার 27, হোয়ার ডিড বাপুজ ফলোয়ার্স রিটার্ন আফটার ইমার্সন, বিসর্জনের পর বাপুর অনুগামীরা কোথায় ফিরে আসেন? আফটার ইমার্সন বাপুজ ফলোয়ার্স রিটার্ন টু দিল্লি, তারা সবাই দিল্লিতে ফিরে আসেন। নাম্বার 28, হোয়াট ডিড দ্য অথরেস ফিল আফটার বাপুজ ডেথ, বাপুর মৃত্যুর পর লেখিকা কি কেমন অনুভব করেছিল? দ্য অথরেস ফেল্ট কনফিউজড আফটার বাপুজ ডেথ, বাপুর মৃত্যুর পর লেখিকা বিভ্রান্ত বোধ করেছিলেন। নাম্বার 29, হোয়াই ডিড দ্য অথরেস কনসিডার হারসেলফ টু বি মিয়ার অনলুকার্স, কেন লেখিকা নিজেকে শুধুমাত্র দর্শক বলে মনে করেছিলেন? দ্য অথরেস কনসিডার্ড হারসেলফ টু বি মিয়ার অনলুকার্স বিকজ সি হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, কারণ তিনি সরাসরি গান্ধীর সঙ্গে হাঁটেননি। গন টু প্রিজন অ্যাট হিজ কল, তার ডাকে কখনো কোথাও যাননি, মানে জেলে যাননি। অর মেড এনি স্যাক্রিফাইস ফর হিজ কান্ট্রি, আর তিনি তার দেশের জন্য কোনো কিছু উৎসর্গ করেননি। এরপরে আছে 2 নম্বরের কোশ্চেনগুলো, মানে যে কোশ্চেনগুলোর মান 2 সেগুলো শুরু করব। ওকে, বিয়ের দাগ, আনসার দ্য কোশ্চেন্স ইচ ক্যারিং 2 মার্কস, প্রত্যেকটা কোশ্চেনের মান কিন্তু 2। শুরু করছি ইউনিট 1 থেকে কোশ্চেনগুলো। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, হাউ ডিড দ্য পিপল হু গ্যাদার্ড অ্যারাউন্ড বিড়লা হাউস রিয়াক্ট টু বাপুস ডেথ, বিড়লা হাউসের চারপাশে জড়ো হওয়া লোকেরা বাপুর মৃত্যুতে কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিল? আনসার দেখে নাও। ইন নয়নতারা সেহগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড অ্যারাউন্ড হিজ বডি, গান্ধীজির আত্মীয় স্বজন এবং অনুগামীরা তার মৃতদেহটাকে ঘিরে দাঁড়িয়েছিল। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট, যেহেতু গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তাই সেখানে নীরবতা বিরাজ হচ্ছিল। দে ওয়ার ভেরি স্যাড, তারা ছিল খুব দুঃখিত। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন ব্লাড অফ ফেসেস, বাইরে থেকে জানালা দিয়ে যে কেউ ওই প্রত্যেকটা আবছা মানুষের, মানে ওই দুঃখিত আবছা মানুষগুলোকে দেখতে পারবে। নেক্সট নাম্বার 2, হোয়াট আর দ্য মোর্নিং পিপল কম্পেয়ার টু অ্যান্ড হোয়াই, শোকার্ত মানুষদের কিসের সাথে তুলনা করা হয় এবং কেন? দ্য মর্নিং পিপল আর কম্পেয়ার্ড টু লস্ট চিলড্রেন, তাদেরকে হারিয়ে যাওয়া সন্তানের সঙ্গে তুলনা করা হয়। বিকজ, কারণ দে লুকড হেল্পলেস অ্যান্ড হ্যাপলেস, কারণ তাদেরকে অসহায় এবং দুঃখিত লাগছিল এবং আশাহীন লাগছিল। হেল্পলেস অ্যান্ড হোপলেস, আশাহীন এবং দুঃখিত লাগছিল। অ্যাট দ্য অ্যাব্রাপ্ট পাসিং অ্যাওয়ে অফ দেয়ার বেলাভেড বাপু, তাদের প্রিয় বাপুর মৃত্যুতে, হঠাৎ মৃত্যুতে তারা কী করবে খুঁজে পায়নি, তাদেরকে হ্যাপলেস লাগছিল। এখানে হ্যাপলেসটা নাই, আমি বলছি তবু হোপলেস লাগছিল এবং হেল্পলেস লাগছিল। এরপরে আছে ইউনিট 2 থেকে কোশ্চেনগুলো। ফার্স্ট নাম্বার 3, হোয়াট ডিড পদ্মাসী প্রপোজ অ্যান্ড হোয়াই, পদ্মাসী কি প্রস্তাব করেছিলেন এবং কেন করেছিলেন? পদ্মাসী প্রপোজ দ্যাট, পদ্মাসী প্রস্তাব করেছিলেন যে দে উড ওয়াক ইন দ্য প্রসেশন অফ গান্ধীজির ফিউনারাল, তারা গান্ধীজির অন্ত্যেষ্টিকার শোভাযাত্রায় তারা হাঁটবে। বিকজ, কারণ দে উড নেভার এগেন গেট দ্য অপরচুনিটি, কারণ তারা আর কখনো সুযোগ পাবে না হাঁটার টু ওয়াক উইথ দেয়ার বেলাভেড লিডার, তাদের প্রিয় নেতার সঙ্গে হাঁটার আর কখনো সুযোগ পাবে না, তাই তারা হাঁটার প্রস্তাব দিয়েছিল। নাম্বার 4, ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা ছিল একটা যন্ত্রণাদায়ক হাঁটা। হোয়াই ওয়াজ দ্য ওয়াক কল্ড অ্যাগোনাইজিং,
কেন হাঁটাটিকে যন্ত্রণাদায়ক বলা হয়েছিল? দ্য ওয়াক ওয়াজ কল্ড অ্যাগোনাইজিং, হাঁটাটাকে যন্ত্রণাদায়ক বলা হয়েছে কারণ ইট ওয়াজ দ্য লাস্ট টাইম, কারণ এটাই হচ্ছে শেষবার দে উড বি ওয়াকিং উইথ বাপু, তারা বাপুর সঙ্গে হাঁটবে। অ্যান্ড থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, এবং হাজার হাজার মানুষ নিঃশব্দে সেই শোভাযাত্রায় তারা দেখবে। নাম্বার 5, ডেসক্রাইব দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বেলাভেড লিডার, ভারতের প্রিয় নেতার শেষকৃত্যের বর্ণনা দাও। আওয়ার্স ইন অ্যাডভান্স, আগে থেকে। পিউপিল লাইন দ্য রুট, লোকজন রাস্তায় লোকজন রাস্তায় লাইন ধরে দাঁড়িয়েছিল। দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো, যে রাস্তায় ওই অন্ত্যেষ্টিক্রিয়ার শোভাযাত্রা যাবে। দ্য ওয়াক ওয়াজ ভেরি অ্যাগোনাইজিং, ওই হাঁটাটা ছিল খুব যন্ত্রণাদায়ক কারণ ইট ওয়াজ দেয়ার লাস্ট ওয়াক উইথ বাপু, কারণ এটাই হচ্ছে বাপুর সঙ্গে তাদের শেষ যাত্রা, শেষ হাঁটা, মানে যেখানে বাপু নিজে হাঁটছে না, বাপুকে খোলা ট্রাকেতে শুয়ে রাখা হয়েছে। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন, হাজার হাজার মানুষ নিঃশব্দে চুপ করে সেই শোভাযাত্রা অনুসরণ করছে। অ্যান্ড বাপু লে অন অ্যান ওপেন ট্রাক, এবং বাপু খোলা ট্রাকেতে শুয়েছিল। নেক্সট 6, হোয়াট ডিড দ্য অথরেস আন্ডারস্ট্যান্ড অ্যাজ সি মুভড ফরওয়ার্ড স্লোলি, ধীরে ধীরে এগিয়ে যাওয়ার সাথে সাথে লেখক কী বুঝলেন? এখানে লেখক সমস্ত কিছু লেখা আছে, লেখক না, এটা লেখিকা। ওকে, অ্যাজ সি মুভড ফরওয়ার্ড স্লোলি, যখন তিনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন, দ্য অথরেস আন্ডারস্টুড, লেখিকা বুঝতে পেরেছিলেন, সি ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস্ট অফ দ্য গ্রিভিং পিপল, তিনি এই শোকার্ত মানুষের মধ্যে একা নন। অ্যান্ড দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, আর এটা ভারতের প্রিয় নেতার শেষকৃত্যের থেকে এটা বেশি মাত্রা বহন করছে। নেক্সট নাম্বার 7, হোয়াই ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং ফর দ্য পিপল, কেন বাপুর সঙ্গে হাঁটা মানুষের জন্য একটি বিশেষ অর্থ ছিল। ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং ফর দ্য পিপল, লোকজনের কাছে একটা বিশেষ মাত্রা ছিল কারণ দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বেলাভেড লিডার, কারণ এটা ভারতের প্রিয় নেতার শেষকৃত্য থেকে বেশি মাত্রা বহন করেছে। অ্যান্ড দে উড নেভার গেট এনি অপরচুনিটি টু ওয়াক উইথ দেয়ার বেলাভেড লিডার, কারণ তাদের প্রিয় নেতার সঙ্গে হাঁটার আর সুযোগ তারা পাবে না। নেক্সট 8, হোয়াট আর দ্য মেরিটস অফ ওয়াকিং, হাঁটার গুণগুলো কী কী? টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটলে ধীর অগ্রগতির, হাঁটা হচ্ছে ধীর অগ্রগতির প্রতীক। ওয়ান ক্যান ক্লিয়ারলি অবজার্ভ ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, যদি কেউ হেঁটে হেঁটে কোনো স্থানে থেকে অন্য স্থানে যায়, সে কিন্তু ছোট্ট জিনিস থেকে শুরু করে একদম দিগন্ত ভালো করে পর্যবেক্ষণ করতে পারবে। এটা আমার মনে আছে, আমি ছোটোবেলায় হেঁটে হেঁটে মামা ঘর যেতাম মায়ের সাথে, দিদির সাথে, তখন আমি ক্যানেল দিয়ে যেতাম, দেখতাম কোথায় ইঁদুরের গর্ত, কোথায় সাপের গর্ত, ভাবতাম এই কখনো শিয়াল চলে আসবে, কখনো সাপ চলে আসবে। তখন তো এত বাড়িঘর থাকে না, সে ঝোপের মধ্যে দিয়ে, মাঠের মধ্যে দিয়ে যেতাম, একটা কেমন অ্যাডভেঞ্চার ফিল হতো, তাই লক্ষ্য করতাম কোথায়। আবার ক্যানেলের পাশ দিয়ে যেতাম, যখন দেখতাম যে ক্যানেলে কোথায় সাপ পাওয়া যাচ্ছে কিনা, সাপ আছে নাকি, কুমির আছে নাকি, ছোটোবেলায় অত জানতাম না, তো একটা আগ্রহ ছিল বিশাল। ওকে, ইট রিকোয়ার্স নো ভেহিকেল, এর জন্য কোনো যানবাহনের দরকার নাই, এক্সেপ্ট হিজ ওন বডি, শুধুমাত্র তার নিজের শরীরটা প্রয়োজন। অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, আর তার শুধু শক্তি ছাড়া আর কিচ্ছু খরচ করতে হবে না, টাকা পয়সা কিচ্ছু লাগবে না হাঁটার জন্য। লাস্ট কোশ্চেন নাম্বার 9, হাউ ডিড গান্ধীজি ট্রিট অ্যান্ড ইউটিলাইজ দ্য কমন প্লেস, গান্ধীজি কীভাবে সাধারণের সাথে আচরণ এবং ব্যবহার করতেন। ওকে, তো আনসার দেখে নাও। গান্ধীজি নিউ দ্য ইউটিলিটি অফ ওয়াকিং অ্যান্ড হি টুক দিস নেসেসিটি অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস অ্যান্ড ট্রান্সফর্ম ইট ইন্টু এ জয়ফুল এফোর্ট। গান্ধীজি হাঁটার উপযোগিতা জানতেন এবং তিনি এই প্রয়োজনীয়তাটি গ্রহণ করেছিলেন, কারণ তিনি সাধারণ জিনিসটি গ্রহণ করেছিলেন এবং এটিকে একটি আনন্দদায়ক প্রচেষ্টায় রূপান্তরিত করেছিলেন। বন্ধুরা, কোশ্চেনগুলো হয়ে গেল। এই কোশ্চেনগুলো এখন খুঁজে পেয়েছি, যদি আরও পরে খুঁজে পাই কোশ্চেন, তো আরও আমি তোমাদেরকে দিয়ে সাহায্য করার চেষ্টা করব। তোমরা কিন্তু দেখতে থাকবে, হয়তো কিছু হলেও তোমাদের কাজে লাগবে। এটা এমন নয় যে তোমাদের কাজেই লাগবে না, কাজে লাগবে, কিছু না কিছু কাজে লাগবে, চাপের কিছু নেই। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, শুধুমাত্র তোমরাই বলতে পারবে তোমরা কতটা বুঝতে পেরেছো আর আমি কতটা বুঝিয়েছি। যদি কোথাও ফল্ট থাকে, হয়তো পড়ানোর আমার অনেক ফল্ট আছে, কোশ্চেন আনসার যদি ভুল হয়, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। যদি শিখে থাকো, জেনে থাকো, কাজে লেগে থাকে, অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং এটা লাইক করে জানাবে।
যদি পারো অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।